ওয়াও, এটা কি রকম আলো দিচ্ছে! দেখো, এটা কত সুন্দর! ওয়াও, এই জাদুর বলটা কি সুন্দর! আজ এই গভীর জঙ্গলে ঘুরতে এসেছি। ওয়াও, এই জঙ্গলটা কত সুন্দর! মনে হচ্ছে এখানে অনেক রহস্য লুকিয়ে আছে। হঠাৎ রাহুলের চোখ পড়ল মাটির উপর এক অদ্ভুত জিনিসে। এটা কি? সে কাছে গিয়ে দেখে একটা নীল রঙের জ্বলজ্বলে ডিম। এটা তো সাধারণ ডিম না, এটা তো জ্বলছে। রাহুল ডিমটা হাতে তুলতেই সেটা ধীরে ধীরে আরো উজ্জ্বল হয়ে উঠল। ভিতরে কি আছে? ও, এটা কি ফাটতে যাচ্ছে? ডিমটা ধীরে ধীরে ফেটে গেল আর ভেতর থেকে বের হলো একটা ছোট্ট নীল ড্রাগন বেবি। পি পি। ওহ, তুমি তো খুব সুন্দর। ড্রাগনটা রাহুলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। ভয় পেও না, আমি তোমার বন্ধু। পিপি! ওয়াও, তুমি উড়তে পারো। কিছুক্ষণ পর দূর থেকে বড় ড্রাগনের ডাক শোনা গেল। ছোট ড্রাগনটা বুঝলো তার মা তাকে খুঁজছে। বিদায় বন্ধু। তারপর ড্রাগনটা আকাশে উড়ে গেল আর রাহুল বুঝলো বন্ধুত্ব কখনো কখনো সবচেয়ে অদ্ভুত জায়গায় জন্ম নেয়। আমি এখনই আসতেছি। আর কত দূরে বাবা? এই বুড়ো, একটু তাড়াতাড়ি চালা না, ফোনটা ধর, কথা শেষ করি। হ্যালো, আমি বলছি, ওকে বলো আমার সাথে আমার কথা বলতে হবে না। আমি এখনই বাজারে যাচ্ছি, গিয়ে সব দেখে নেব। আমি এখন রিকশায় আছি, তাড়াতাড়ি আয়। হায় আল্লাহ, আজ আবার কেমন যাত্রী পেলাম। এই বুড়ো, চোখে দেখে চালাতে পারো? মা, রাস্তা একটু খারাপ, তাই ধীরে চালাচ্ছি। ধীরে না, ঠিক করে চালাও। বৃদ্ধ মানুষটি কিছু বললেন না, শুধু চুপচাপ প্যাডেল মারতে লাগলেন। আবার কেন থামালে? মা, সামনে ছাগলটা রাস্তা পার হচ্ছে। ছাগলকে ভয় পাও নাকি? না মা, ছাগলকে না, আমি ভয় পাই তার মালিককে। রিকশাওয়ালার এই কথা শুনে পাশের দোকানের লোকেরা হেসে উঠল। রিকশাওয়ালা হালকা হাসলেন। এই নাও তোমার ভাড়া। আল্লাহ তোমাকে ভালো রাখুক মা। তুমি কিন্তু মজার মানুষ। জীবনটা কষ্টের মা, তাই একটু হাসি তালি চলে গেল ধুলো মাখা সেই গ্রামের পথে।